সুধীমণ্ডলী, আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার অন্তর্গত একটি ঐতিহাসিক স্থাপনা, বিস্ময়কর স্থাপনা, যেটি আজ থেকে প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে শাহরাস্তি উপজেলার সন্নিকটে নাওড়া গ্রামে অবস্থিত এবং এটির নাম হচ্ছে নাওড়া মঠ। যদিও স্থানীয় মানুষের কাছে নাওড়া মঠ নামে এটি পরিচিত, কিন্তু মূলত এর নাম হচ্ছে সত্যরাম মজুমদারের মঠ। আজ থেকে ৩ শতাধিক বছর আগে সত্যরাম মজুমদার, যিনি কিনা ১১৯৯ সনে এটি নির্মাণ করেছিলেন। এর উচ্চতা ১৫০ ফুট। তবে এই স্থাপনার নির্মাণকারী হিসেবে আর একজনের নাম শোনা যায়, তিনি হচ্ছেন শৈলনাথ মজুমদার। এটি বাংলাদেশের চাঁদপুর জেলার একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে বেশ উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন কি চমৎকার এই মঠ। ৩ শতাধিক বছরের পুরনো এই মঠ শাহপুর রাজবাড়ির দেওয়ান সত্যরাম মজুমদার, যার কথা একটু আগে আমি বলেছি, যিনি ১৭৯১ সালে নির্মাণ করেছেন এবং কেউ কেউ মনে করেন যে এটি তার মায়ের সমাধির উপর একটি স্মৃতিস্তম্ভ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি চেষ্টা করেছি স্থানীয় কয়েকজনের সাথে কথা বলতে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার এর ডিজাইন, এর কারুকার্য, এবং সম্প্রতি এটা এখন যেই রঙের দেখতে পাচ্ছেন, আদতে এটা কিন্তু এইরকম ছিল না। এটা রং ছিল ইটা কালার বা ইটের রং ছিল। তো এখন এটাকে সরকারি উদ্যোগে রং করা হয়েছে। আমি মনে করি এটার যে মূল রং ছিল সেটা কিছুটা খণ্ডিত হয়েছে, এটা করা ঠিক হয়নি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এর পাশেই একটা বড় দিঘির মতো বড় একটা পুকুর আছে। অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ। প্রায় প্রতিদিনই দর্শনার্থীরা এটা দেখতে আসেন, এই জায়গাটি দেখতে আসেন। তো আপনারাও সময় থাকলে এটা দেখে আসতে পারেন। মহান মুক্তিযুদ্ধের সময় স্থানীয়ভাবে এখানে যুদ্ধের কাজেও এই মঠটি ব্যবহার হয়েছে। তো চলুন আমরা দেখি, এখানে একজন স্থানীয় আছেন ব্যক্তির সাথে আমরা কথা বলি, তিনি কি বলেন আমরা একটু দেখে আসি। এখন আমরা দেখতে পাচ্ছি মঠটির ভিতরে আমি প্রবেশ করেছি। ভিতরে কিছুই নেই, দেয়ালে অনেকেই বিভিন্ন রকম নাম লিখে রেখেছে এবং উপরে দিকে তাকালে দেখতে পাচ্ছি যে খুবই দৃষ্টিনন্দন ডিজাইন করা, খুবই সুন্দর। এখনও কি দারুণ ডিজাইন আমাদের সামনে জীবন্ত হয়ে ধরা দিয়েছে। আমি গিয়েছিলাম, আমার সাথে ছিল আমাদের প্রিয় অনুজ সাইফুল খালিদ। তো আমি দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইনটা। চলুন আমরা সরাসরি একজনের মুখে এর বৃত্তান্তটি শুনি। কৌতূহল বোধ করি। তো আপনি আমরা দেখতে আসছি আর কি আজকে। তো আপনার বাড়ি জানলাম এখানেই মনে হয় না? জি, আমার বাড়ি নাওড়াতে। এখানে মঠের কাছেই? জি। আচ্ছা। তো এটা সম্পর্কে আপনি কি জানেন? এটা সম্বন্ধে আমরা যখন ছোট থেকে আমরা এই মঠটাকে দেখি আর কি। আর বিশেষ করে এটা খ্রিস্টানদের, আমরা যা শুনলাম আর কি, ছোট থেকে শুনতেছি যে এটা খ্রিস্টানদের একটা এটাকে কী বলে মূর্তি আর কি। এটাকে একটা স্মৃতিস্তম্ভ হিসাবে এটাকে একটা ইয়ে করলো। তো ছোটোকালে আবার এটাও শুনলাম যে 1971 সালে যখন যুদ্ধকালীন সময়
হ্যাঁ, রাজাকার বাহিনীর সাথে যখন যুদ্ধ হয় মুক্তি বাহিনীর সাথে, তখন যুদ্ধ করতে করতে এরা একসময় এটার ভিতরে আয় ঢুকে। পরে চারুকিনার মুক্তি বাহিনী ঘেরাও করার পরে মানে গুলি করতে 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 পরে এটার ভিতরে এদেরকে মানে এরা লাস্ট পর্যন্ত আত্মসমর্পণ করার পরে এরা 5-6 জন ছিল আর কি। এদেরকে এখানে মারা হয়, মারার পরে ওই যে রেল লাইনের ওই সাইডে একটা জায়গা আছে, ব্রিজ আছে, ওই ব্রিজের আগে ব্রিজের ওই জায়গায় এদেরকে মাটি দেওয়া হয় আর কি, গণকবর বলে আর কি। আর এটাতে রাজাকারদেরকে রাজাকারদেরকে আর কি। আর এটাকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং এখানে অনেকটা নাটক হয়েছে আর কি এই জায়গায়। নাটক হয়েছে। আর আমরা ছোট থাকতে শুনলাম আর কি। আবার এই মোটার যে একটা আগা, এটা স্বর্ণের ছিল। ও আচ্ছা, এই মঠের একদম উপরে একটা স্বর্ণের তৈরি ছিল, স্বর্ণের ছিল আর কি। তো ওই সময়কার ওই আমলে আমরা ছোট থাকতে শুনছি আর কি, ডাকাত নাকি ওটাকে যখন এটার মেরামত সংস্কার কাজ চলে তখন ওরা নাকি এই কাজ করা অবস্থায় ওটাকে সরাইয়া এই এখন বর্তমানে যেটা আছে ওইটাকে বসানো হচ্ছে, স্বর্ণটা নিয়ে গেছে। আচ্ছা। আর এটা মানে অনেক অনেক পুরানো। এটাতে কয়েকটা মানে আমাদের এই যে বজ্রপাত বলে যে ঠাড়াপড় আমরা বলি, কয়েকটা ইয়া করছে আর কি, কিন্তু এটা কিছু হয়নি। আজও এটা বিদ্যমান আছে। আপনি দেখেন দিঘির চারপাশ ভাঙা, কিন্তু এটার কিছু হয়নি। এটা যেভাবে আছে ঠিকই ভাবে। এবং কিছুদিন আগে এটা মেরামত করা হয়েছে অনেক টাকা খরচ করে। এটা কি সরকারিভাবে মেরামত করা হয়েছে? সরকারিভাবে মেরামত করা, মানে সংস্কার করছে নতুন করে। এখন তো অনেক সুন্দর হয়েছে দেখছি। এখন অনেক সুন্দর এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে দেখার জন্য এবং দেখে খুবই খুশি। এখানে আসা মানে অনেক সময় কাটায় আর কি। আপনারা তো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে একটা বড় সাইনবোর্ড করে দিলে এবং এই মঠের যে ইতিহাস, কে শুরু করলো, কিভাবে হলো, এখন পর্যন্ত এটা কি অবস্থায় আছে, এটা তো আপনারা একটা সাইনবোর্ড আকারে এটাকে আপনারা রাখতে পারেন, তাই না? এখানে ছিল একটা সাইনবোর্ড আকারে ছিল, কিন্তু আসলে অনেক পুরানো হয়ে যাওয়ার কারণে আর যখন সংস্কার কাজ করা হয় তখন এই সাইনবোর্ডটাকে সরাই আনা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সাইনবোর্ডটা লাগানো হয়নি আর কি। আচ্ছা আসেন আমরা একটু দেখি। ওই যে মূর্তি, না উপরে ওঠার এটা কোনো ব্যবস্থা নাই। মানে এটা উপরে ওঠার কোনো ব্যবস্থা না, জাস্ট ভিতরে ঢুকতে পারবেন। ভিতরে ঢুকবো, তাহলে উপরে ওঠার কোনো ব্যবস্থা না, উপরে ওঠার কোনো ব্যবস্থা নেই। ভিতরে একটু দেখছি আমি একটু। উপরে ওই যে বাঁশ দিয়ে আর কি, এটা সংস্কার হয়েছে তো অনেক টাকার বাঁশ খরচ করা হয়েছে। অনেক বাঁশ কিনে নিয়ে এসেছে। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ নুরে আলম। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আচ্ছা, খুব ভালো। তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে। আপনার বাড়ি কি এখানেই না? জি, আমার বাড়ি এটা নাওড়া মোল্লাবাড়ি। নাওড়া মোল্লাবাড়ি। বাবার নাম কি আপনার? আমার বাবার নাম আব্দুল হালিম। ঠিক আছে। আচ্ছা, এখানে মুক্তিযোদ্ধার সন্তানের সাথে ওদিকে একটু তাকান। আমরা সবাইকে একজন মুক্তিযোদ্ধার সন্তানের সাথে পরিচয় হলাম এইমাত্র, এবং তার কাছ থেকে মোটামুটি এই মঠের কিছু তথ্য আমরা জানতে পারলাম। নিশ্চয়ই আগামীতে আমরা আরও জানতে পারবো। আপনাকে ধন্যবাদ।